আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটি ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএ 6 সেমিস্টার জিওগ্রাফি জেনারেল স্টুডেন্টদের জন্য। এই ভিডিওটিতে তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ এসএসসি B2 পেপারের 5 মার্কসের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, যেগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় 5 মার্কসের যতগুলো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, আশা করা যায় এর মধ্য থেকেই তোমরা সবগুলো পেয়ে যাবে। এই প্রসঙ্গ বলে রাখি, এর আগেও কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই পেপারের ওপর আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপলোড করে দিয়েছি। সেই সঙ্গে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট পেপারের ওপরে 2 মার্কসের সাজেস্টিভ কোশ্চেনগুলোও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। সুতরাং যদি এখনও এই দুটো ভিডিও তোমরা না দেখে থাকো, তো এই চ্যানেলের ডেসক্রিপশানে ভিডিও দুটোর লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবে। কারণ ওই ভিডিও দুটো থেকেও কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য অনেকগুলো কমন কোশ্চেন তোমরা সেখান থেকেও পেয়ে যাবে। তবে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো। কারণ এরই পরবর্তীতে তোমাদের পপুলেশন জিওগ্রাফি পেপারের ওপরেও আমি সাজেশান কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করব। তোমরা কিন্তু অটোমেটিক্যালি নোটিফিকেশানের মাধ্যমে জেনে যেতে পারবে। এছাড়াও যদি এই কোশ্চেনগুলোর মেটেরিয়াল নিয়ে কোনো অসুবিধা হয়, তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। সেখানে তোমাদের কোয়ারিজগুলো বলতে পারবে, আমি সেই কোয়ারিজ বুঝে তোমাদের প্রত্যেকটা কোয়ারিজের পূরণ করার চেষ্টা করব। তবে আবারও বলি, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের যাতে পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করো বা কোশ্চেনগুলোকে কমন পাও, তার জন্যই আমি দিচ্ছি। সুতরাং তোমরা যত তাড়াতাড়ি রেসপন্স করবে, ততই কিন্তু আমি আরও মোটিভেটেড হয়ে তোমাদের পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসব। তার জন্য কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবে, সেই সঙ্গে ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট সেকশানে তোমাদের কিন্তু মতবাদ অবশ্যই জানাবে। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশানেও জানাতে পারো এবং ভিডিওটি শেয়ার করে দিও। তো শুরু করা যাক। সিবিসিএ 6 সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি জিওগ্রাফি জেনারেল স্টুডেন্ট জন্য 2025-এ কী ধরনের 5 মার্কসের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস ইন অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট? টেকসই উন্নয়নের অর্জনের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী সেগুলো আলোচনা করতে হবে। নেক্সট, ডিস্টিংগুইশ বিটুইন এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক উইথ এক্সাম্পল, অর্থাৎ উদাহরণসহ মহামারী এবং সহমহামারীর পার্থক্য উল্লেখ করতে বলা হয়েছে। নেক্সট, ডিসকাস নেগেটিভ ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অন এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের ওপর নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি কী আলোচনা করতে বলা হয়েছে। অর্থাৎ নগরায়ন পরিবেশের ওপর কী খারাপ প্রভাব ফেলে সেইগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, 5 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে অনেকগুলো কোশ্চেন কিন্তু তোমাদের 2 মার্কসে অলরেডি আমার দেওয়া রয়েছে। সুতরাং যেগুলো আমি 5 মার্কসে দিয়েছি সেগুলো 2 মার্কস এবং 5 মার্কস দুটোভাবেই কিন্তু তোমাদের একটু তৈরি করে রাখতে হবে পরীক্ষার জন্যে। নেক্সট দেখো, আর আশা করি এখানে কিন্তু তোমাদের কোশ্চেন নিয়ে কোনো বুঝতে অসুবিধা হবে না, কারণ এখানে কিন্তু আমি তোমাদের ইংলিশের পাশাপাশি বাংলাতেও তার মানেটা বলে দিয়েছি। সুতরাং তোমরা খুব ইজিলি কিন্তু প্রত্যেকটি কোশ্চেনের মানে খুব বুঝতে পারবে, যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল মনে করো। দেখে নাও 4 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, অর্থাৎ মৃত্যুহার এবং অসুস্থতার মধ্যে পার্থক্য কী সেটা লিখতে হবে। নেক্সট নাম্বার 5, মেনশন দ্য সিগনিফিক্যান্স অফ গ্রাউন্ড ওয়াটার কনজারভেশন, অর্থাৎ ভূগর্ভস্থ জল সংরক্ষণের তাৎপর্য লেখো, মানে কেন আমরা ভূগর্ভস্থ জল সংরক্ষণটা করব সেগুলো কিন্তু লিখতে হবে। নেক্সট, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন পভার্টি অ্যান্ড হেলথ, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পরীক্ষার জন্য, এটা একটা 5 স্টার দিয়ে রেখো। তাহলে দরিদ্র এবং স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট,
ডিফারেন্সিয়েট ওভার পপুলেশন ফ্রম আন্ডার পপুলেশন উইথ এক্সাম্পল, অর্থাৎ জনবিস্ফোরণ বা জনসংখ্যার যে অতিরিক্ত জনসংখ্যা সেটা, সেই সঙ্গে সঙ্গে কম জনসংখ্যার মধ্যে পার্থক্য এখানে লিখতে বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই প্রসঙ্গত বলে রাখছি আবারও, এখানে কিন্তু আমি অনেকগুলো 5 মার্কসের কোশ্চেন তোমাদেরকে আমি দিয়ে রেখেছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে 100% কমন পেতে গেলে তোমাদের একটু বেশি করে কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করে নিতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমরা যাতে কোশ্চেনগুলোকে খুঁজতে না হয়। প্রত্যেকটি কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট, হোয়াট আর দ্য ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বন সংরক্ষণের আইনগুলো কি কি। নেক্সট দেখে নাও। নেক্সট দেখো নাম্বার 9, হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অফ রুরাল আরবান মাইগ্রেশন ইন ইন্ডিয়া, ভারতে গ্রামীণ শহর অভিবাসনের প্রভাবগুলি কি কি সেটা তোমাকে এখানে লিখতে হবে। নেক্সট নাম্বার 10, ডিসকাস দ্য রোল অফ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন কনজার্ভিং দ্য ফরেস্ট রিসোর্সেস, অর্থাৎ বনজ সম্পদ সংরক্ষণে যৌথ বন ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। এক্ষেত্রে কিন্তু 2 মার্কসের কোশ্চেন এখানে, যৌথ বন ব্যবস্থা কী সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 2 মার্কসের মতো করে পড়ে রাখতে হবে। নেক্সট, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়নের বা স্থিতিশীল উন্নয়নের উপাদানগুলো কী কী সেখানে লিখতে হবে। আমি কিন্তু আবারও বলছি, যদি তোমাদের এই ধরনের কোশ্চেনগুলোর মেটেরিয়ালস বা নোটস পেতে তোমাদের খুবই অসুবিধা হয়, তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে তোমাদের অসুবিধাগুলো জানাতে পারবে। আমি কিন্তু তোমাদের অসুবিধাগুলোকে পূরণ করার চেষ্টা করব। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অল নোটিফিকেশানটা অন করে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে। নেক্সট দেখো, ডিসকাস দ্য এফেক্ট অফ ওভার ইউটিলাইজেশন অফ গ্রাউন্ড ওয়াটার উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ ভারতে বিশেষ উল্লেখ করে ভূগর্ভস্থ যে জলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো। অর্থাৎ আমাদের যে গ্রাউন্ড ওয়াটার, সেই গ্রাউন্ড ওয়াটারটা এত বেশি পরিমাণে ইউজ করলে কী ধরনের ক্ষতি হতে পারে বা কী ধরনের প্রভাব পড়তে পারে ইন্ডিয়ার ক্ষেত্রে, তার কিন্তু প্রভাবগুলোকে লিখতে হবে উদাহরণ দিয়ে দিয়ে। নেক্সট, মেনশন দ্য লিমিটেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়নের সীমাবদ্ধতা উল্লেখ করো। টেকসই উন্নয়নের সীমাবদ্ধতা কিন্তু এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমরা 5 স্টার দিয়ে রাখতে পারো। নেক্সট, রাইট এ শর্ট নোট অন হিউম্যান পভার্টি ইন্ডেক্স উইথ ডেভেলপিং কান্ট্রিজ, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলির মানব দরিদ্র সূচক সম্পর্কে একটা সংক্ষেপে টিকা লিখতে বলা হয়েছে। নেক্সট, রাইট এ শর্ট নোট অন অপটিমাম পপুলেশন, অর্থাৎ সর্বোত্তম জনসংখ্যার বা কাম্য জনসংখ্যা সম্পর্কে টিকা এখানে লিখতে বলা হয়েছে। এই কাম্য জনসংখ্যা সম্পর্কে কিন্তু 2 মার্কসের কোশ্চেনও তোমাদের আসতে পারে। নেক্সট, হোয়াট ডু ইউ রিডিউস দ্য কার্বন ফুটপ্রিন্ট, কার্বন ফুটপ্রিন্টের কীভাবে তোমরা কমাতে পারবে সেই সম্পর্কে লিখতে হবে। কার্বন ফুটপ্রিন্ট সম্পর্কে কিন্তু 2 মার্কসের কোশ্চেনও আমি দিয়েছিলাম। নেক্সট, নাম্বার 17, ব্রিফলি ডিসকাস দ্য থ্রেশহোল্ড 21 মডেল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়নের থ্রেশহোল্ড 21 মডেল সম্পর্কে লেখো। নেক্সট, ব্রিফলি ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন সাস্টেনেবল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন। নেক্সট, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসিস, অর্থাৎ ভারতীয় যে জাতীয় পরিবেশ নীতির উদ্দেশ্য উল্লেখ করতে বলা হয়েছে, অবজেক্টিভসগুলো। নেক্সট,
জাস্টিফাই পপুলেশন অ্যাজ এ গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস, জনসংখ্যাকে একটি বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যা হিসাবে জাস্টিফাই করতে হবে। নেক্সট, হুইচ এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল aims to conserve the resources and make sustainable use of the ocean. How do they plan to do it? কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য হলো সমুদ্রের সম্পদের সংরক্ষণ এবং টেকসই ব্যবহার করা। তারা কিভাবে এটি করার পরিকল্পনা করে? কারণ তোমরা জানো সাস্টেনেবল ডেভেলপমেন্টের কিন্তু 17টি গোল ছিল, সেই প্রত্যেকটা গোল কিন্তু তোমাদের পরীক্ষার জন্য পড়ে যেতে হবে, কারণ প্রত্যেকটা গোল থেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, অর্থাৎ পরিষ্কার উন্নয়ন ব্যবস্থার উদ্দেশ্য কী? ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের উদ্দেশ্যগুলো পড়তে হবে। অ্যান্ড লাস্ট, হোয়াট আর দ্য কজেস অফ গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন, অর্থাৎ ভূগর্ভস্থ জল দূষণের কারণগুলো কী কী? তাহলে এই সমস্ত যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বললাম, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে কোনো কোশ্চেন স্কিপ করবে না, কারণ প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভালো করে তৈরি করে রাখবে পরীক্ষার জন্যে। তাহলে কিন্তু পরীক্ষাতে যতগুলো 5 মার্কস আছে প্রত্যেকটি 5 মার্কস তোমরা কমন পাবে। এবং এই প্রসঙ্গ আবারও বলে রাখছি, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওগুলোকে আমি আপলোড করছি, সুতরাং তোমরা যদি খুব তাড়াতাড়ি রেসপন্স করো তাহলে আমি আরও মোটিভেটেড হয়ে কিন্তু তোমাদের নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি আনতে পারবো। অর্থাৎ পপুলেশন জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং পপুলেশন জিওগ্রাফির আপকামিং এক্সামের জন্য তোমাদের 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কারণ এবারই তোমাদের কিন্তু 6 সেমিস্টার সিবিসিএস ব্যাচের লাস্ট পরীক্ষা। তোমরা এবার ভালো পরীক্ষা দিলেই কিন্তু আপকামিং যে এক্সামগুলোর দেবে, তোমরা কম্পারেটিভ এক্সাম পড়বে বা ইউজিসি নেট সেট পড়বে বা এমএ এমএসসি করতে যাবে, সেখানে কিন্তু ইজিলি তোমরা অ্যাডমিশান নিতে পারবে। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, পরবর্তী ভিডিও যাতে খুব তাড়াতাড়ি তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে। কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটা যখনই আমি আপলোড করব তখনই কিন্তু তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে প্রত্যেকেই ভালো থাকবে।